অখণ্ডমণ্ডলকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। ওম স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম প্রণাম ঠাকুর, কৃপা করো, প্রসন্ন হও, শরণাগত করো, সকলেরই মঙ্গল করো। জয় শ্রীরামকৃষ্ণ। ঠাকুর আজ নাট্যালয় চৈতন্য লীলা দেখিতে যাবেন। ঠাকুরের গাড়ি স্টার থিয়েটারের সম্মুখে আসিয়া উপস্থিত। স্টার থিয়েটারটি বিডন স্ট্রিটে অবস্থিত। রাত প্রায় তখন 8:30। ঠাকুরের সঙ্গে মাস্টার, বাবুরাম, মহেন্দ্র মুখুজ্জে ও আরও কয়েকটি ভক্ত আছে। এখানে এসে টিকিট কিনবার বন্দোবস্ত হইতেছে। তখন নাট্যালয়ের যে ম্যানেজার শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ তাঁর কয়েকজন কর্মচারীকে সঙ্গে লইয়া ঠাকুরের গাড়ির কাছে আসিয়াছেন। অভিবাদন করিয়া তাহাকে সাদরে উপরে লইয়া গেলেন। গিরিশ আগেই পরমহংসদেবের নাম শুনিয়াছেন। তিনি যে চৈতন্যলীলা অভিনয় দর্শন করিতে আসিয়াছেন, এই কথা শুনিয়া তিনি পরম আহ্লাদিত হইয়াছেন। ঠাকুরকে দক্ষিণ পশ্চিমের বক্সে বসানো হইল, আর ঠাকুরের পার্শ্বে মাস্টার বসিলেন। ঠাকুরের পশ্চাতে বাবুরাম ও আরও 2-1টি ভক্ত বসিলেন। নাট্যালয় চারিদিকে আলোকাকীর্ণ, আর নিচে অনেক লোক। ঠাকুরের বাম দিকে ড্রপ সিন দেখা যাইতেছে। বক্সে অনেক লোক, এক একজন বেহারা নিযুক্ত। তাহারা বক্সের পশ্চাতে দাঁড়াইয়া হাওয়া করিতেছে। ঠাকুরকেও হাওয়া করিবার জন্য গিরিশ একজন বেহারা নিযুক্ত করিয়াছেন। ঠাকুর নাট্যালয় দেখিয়া বালকের মতো আনন্দিত হইলেন। ঠাকুর মাস্টারকে বললেন সহাস্যে, বাহ, এখান তো বেশ, এসে তো বেশ হলো। অনেক লোক যখন একসঙ্গে থাকে তখন উদ্দীপন হয়। তখন যেন আমি ঠিক দেখতে পাই যে তিনিই সব হয়েছেন। তখন মাস্টার বললেন, আগে হ্যাঁ। ঠাকুর আবার মাস্টারকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এরা কত নেবে? মাস্টার বললেন, আগে এরা কিছু নেবে না, আপনি এসেছেন তাতেই ওদের খুব আহ্লাদ। ঠাকুর তখন বললেন, সবই মার মাহাত্ম্য। এবার ড্রপ সিন উঠিয়া গেল। এককালে দর্শকবৃন্দের দৃষ্টি রঙ্গমঞ্চের উপর পড়িল। প্রথমে পাপ আর 6 রিপুর সভা হল। তারপর বনপথে বিবেক, বৈরাগ্য ও ভক্তির কথাবার্তা। ভক্তি বলিতেছেন, গৌরাঙ্গ নদিয়ায় জন্মগ্রহণ করিয়াছেন, তাই বিদ্যাধরীগণ আর মুনি ঋষিগণ ছদ্মবেশে তাকে দর্শন করিতে আসিতেছেন। ধন্য ধরা নদিয়ায় এলো গোরা, দেখ দেখ না বিমানে বিদ্যাধরীগণে আসিতেছে হরিদর্শনে। দেখ প্রেমানন্দে হইয়া বিভোল মুনি ঋষি আসিছে সকল। বিদ্যাধরীগণ আর মুনি ঋষিরা গৌরাঙ্গকে ভগবানের অবতার জ্ঞানে স্তব করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে দেখিয়া ভাবে বিভোর হইতেছেন। মাস্টারকে বলিতেছেন,
আহা, কেমন সব দেখো! বিদ্যাধরীগণ ও মনি ঋষিগণ গান করিয়া স্তব করিতেছেন। পুরুষগণ বলিতেছেন, কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি। তারপরে স্ত্রীগণ গাইতেছেন, মাধব মনমোহন মোহন মুরলী মুরারি। আবার সকলেই একসঙ্গে বলছেন, হরিবোল 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 মন আমার। তারপর পুরুষগণ বলছেন, ব্রজকিশোর কালিয়া হর কাতর ভয়ে ভঞ্জন। স্ত্রীগণ, নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা রাধিকা হৃদি রঞ্জন। আবার পুরুষগণ বলিতেছেন, গোবর্ধন ধারণ বন কুসুম ভূষণ দামোদর কংস দর্পহারী। তারপর স্ত্রীগণ বলিলেন, শ্যাম রাস রস বিহারী। আবার সকলে একসঙ্গে বলিতেছেন, হরিবোল 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 মন আমার। যখন বিদ্যাধরীগণ গাইলেন, নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা রাধিকা হৃদি রঞ্জন, তখন শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ গভীর সমাধির মধ্যে মগ্ন হইলেন। কনসার্ট হইতেছে, ঠাকুরের কোনো হুঁশ নাই। এবার জগন্নাথ মিশ্রের ঘরে অতিথি আসিয়াছেন। বালক নিমাই সদানন্দে সমবয়স্কদের সহিত গান গাহিয়া বেড়াইতেছেন। গানটি হল, কাহা মেরা বৃন্দাবন কাহা যশোদা মাই, কাহা মেরা নন্দ পিতা কাহা বলাই ভাই, কাহা মেরি ধবলি শ্যামলি কাহা মেরি মোহন মুরলী, শ্রীদাম সুদাম রাখালগণ কাহা মে পায়, কাহা মেরি যমুনা তট কাহা মেরি বংশী বট, কাহা গোপ নারী মেরি কাহা হামারা রায়। এই গান শুনিয়া অতিথি চক্ষু বুঝিয়া ভগবানকে অন্ন নিবেদন করিতেছেন। নিমাই তখন দৌড়িয়া গিয়া সেই অন্ন ভক্ষণ করিতেছেন। অতিথি নিমাইকে চিনিতে পারিলেন, তিনি ভগবান বলিয়া তাহাকে জানিতে পারিলেন ও 10 অবতারের স্তব করিয়া প্রসন্ন করিতেছেন। মিশ্র ও শচীর কাছে বিদায় লইবার সময় তিনি আবার গান করিয়া স্তব করিতেছেন, জয় নিত্যানন্দ গৌরচন্দ্র জয় ভবতরণ, অনাত্রাণ জীব প্রাণ ভীত ভয় বারণ, যুগে যুগে রঙ্গ নবলীলা নবরঙ্গ, নবতরঙ্গ নব প্রসঙ্গ ধরাভার ধারণ, তাপহারী প্রেমবারী বিতর রাস রস বিহারী, দিন আস কলুষ নাশ দুষ্ট ত্রাস কারণ। এই স্তব শুনিতে শুনিতে ঠাকুর আবার ভাবে বিভোর হইতেছেন। নবদ্বীপের গঙ্গা তীর। গঙ্গা স্নানের পর ব্রাহ্মণেরা মেয়ে পুরুষ ঘাটে বসিয়া পূজা করিতেছেন। নিমাই নৈবেদ্য কাড়িয়া খাইতেছেন। একজন ব্রাহ্মণ ভারী রেগে গেলেন আর বললেন, আরে বেল্লিক, বিষ্ণু পূজার নৈবেদ্য কেড়ে খাচ্ছিস, সর্বনাশ হবে তোর। নিমাই তবুও কেড়ে নিলেন আর পলায়ন করিতে উদ্যত হইলেন। অনেক মেয়েরা ছেলেটিকে বড় ভালোবাসে। তখন নিমাই চলে যাচ্ছে দেখে তাদের প্রাণে আর সইল না। তারা তখন উচ্চস্বর ডাকিতে লাগল, নিমাই ফিরে আয়, নিমাই ফিরে আয়। নিমাই কিন্তু শুনিলেন না। একজন নিমাইকে ফিরাইবার মহা মন্ত্র জানিতেন। তিনি তখন হরিবোল হরিবোল বলতে লাগিলেন। নিমাই তখন নিজেই হরিবোল হরিবোল বলিতে বলিতে ফিরিলেন। মণি ঠাকুরের কাছে বসিয়া আছেন আর বলিতেছেন, আহা! ঠাকুরও আর স্থির থাকিতে পারিলেন না। আহা বলিতে বলিতে মণির দিকে তাকাইয়া প্রেমাশ্রু বিসর্জন করিতেছেন। ঠাকুরের বাবুরাম ও মাস্টারকে বলিতেছেন,
দেখো, যদি আমার ভাব কি সমাধি হয়, তোমরা কিন্তু গোলমাল করো না, ওইকেরা ঢং মনে করবে। নিমাইয়ের উপনয়ন। নিমাই সন্ন্যাসী সাজিয়া আছেন। শচী ও প্রতিবাসিনীগণ চতুর্দিকে দাঁড়াইয়া। নিমাই গান গাইয়া ভিক্ষা করিতেছেন। দে গো ভিক্ষা দে, আমি নূতন যোগী ফিরি কেঁদে কেঁদে। ওগো ব্রজবাসী, তোদের ভালোবাসি। ওগো তাই তো আসি, দেখো মা উপবাসী। দেখো মা দ্বারে, যোগী বলে রাধে রাধে। বেলা গেল, যেতে হবে ফিরে, একাকী থাকি মা যমুনা তীরে। আখি নীরে মিশে নীরে, চলে ধীরে ধীরে ধারা মৃদু নাদে। সকলেই চলিয়া গেলেন। নিমাই তখন একাকী আছেন। দেবগণ ব্রাহ্মণী বেশে তাকে স্তব করিতেছেন। পুরুষগণ বলিলেন, চন্দ্র কিরণ অঙ্গে নমো বামন রূপ ধারী। তারপর স্ত্রীগণ বলিলেন, গোপীগণ মনমোহন মঞ্জু কুঞ্জচারী। নিমাই তখন তাদের কথা শুনে বলিলেন, জয় রাধে শ্রী রাধে। পুরুষগণ আবার বলিতেছেন, ব্রজবালক সঙ্গ মদন মানভঙ্গ। স্ত্রীগণ তারপরে বলিলেন, উন্মাদিনী ব্রজকামিনী উন্মাদ তরঙ্গ। পুরুষগণ বলিলেন, দৈত্য ছলন নারায়ণ সুরগণ ভয়হারী। স্ত্রীগণ বলিলেন, ব্রজবিহারী গোপ নারী মান ভিখারী। নিমাই তখন বলিলেন, জয় রাধে শ্রী রাধে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই গান শুনিতে শুনিতে সমাধিস্থ হইলেন। তারপর জবনিকা পতন হইল। কনসার্ট বাজিতেছে। এবার অদ্বৈত বাটির সম্মুখে শ্রীবাসাদির কথা কহিতেছেন। মুকুন্দ মধুর কণ্ঠে গান গাইতেছেন। আর ঘুমাইও না মন, মায়া করে কতদিন রবে অচেতন। কে তুমি কি হেতু এলে, আপনারে ভুলে গেলে। চাহরে নয়ন মেলে তেজ কুসপন। রয়েছ অনিত্য ধ্যানে নিত্যানন্দে হেরব প্রাণে। তম পরিহরি হেরব তরুণ তপন। মুকুন্দ বড় সুকণ্ঠ। ঠাকুর মনির কাছে মুকুন্দের প্রশংসা করিতেছেন। নিমাই বাটিতে আসেন। শ্রীবাস তার সঙ্গে দেখা করিতে আসিয়াছেন। আগে শচীর সঙ্গে দেখা হইল। শচী মাতা তখন কাঁদিতে লাগিলেন। তিনি বলিলেন, পুত্র আমার গৃহধর্মে মন দেয় না। যে অবধি গেছে বিশ্বরূপ, প্রাণ মন কাঁপে নিরন্তর। পাছে হয় নিমাই সন্ন্যাসী। এমন সময় নিমাই আসিতেছেন। শচী শ্রীবাসকে বলিতেছেন, আহা দেখো দেখো পাগলের প্রায়। আঁখি নীরে বুক ভেসে যায়, বলো বলো এভাব কেমনে যাবে। নিমাই শ্রীবাসকে দেখিয়া তাহার পায়ে জড়াইয়া কাঁদিতেছেন আর বলিতেছেন, কই প্রভু, কই মম কৃষ্ণ ভক্তি হল। অধম জন্ম বৃথা কেটে গেল। বল প্রভু, কৃষ্ণ কই, কৃষ্ণ কোথা পাব। দেহ পদধূলি বনমালী যেন পায়। শ্রী রামকৃষ্ণ মাস্টার দিকে তাকাইয়া কথা কহিতে যাইতেছেন, কিন্তু তিনি কথা কহিতে পারিতেছেন না। গদগদ স্বর, গণ্ডদেশ নয়ন জলে ভাসিয়া গেল। এক দৃষ্টি দেখিতেছেন নিমাই শ্রীবাসের পা জড়াইয়া রহিয়াছেন আর বলিতেছেন, কই প্রভু, কৃষ্ণ ভক্তি তো আর হল না। এদিকে নিমাই পড়ুয়াদের আর পড়াইতে পারিতেছেন না। গঙ্গাদাসের কাছে নিমাই পড়িয়াছিলেন। তিনি নিমাইকে বুঝাইতে আসিয়াছেন। শ্রীবাস বলিলেন, শ্রীবাস ঠাকুর, আমরা ব্রাহ্মণ, বিষ্ণু পূজা করে থাকি। আপনারা মিলে দেখছি
সংসারটা একবারে ছারখার করলেন। ঠাকুর তখন মাস্টারকে বললেন, এ হলো সংসারের শিক্ষা, এও করো আর ও করো। সংসারে যখন শিক্ষা দেয় তখন দুদিক রাখতে বলে। মাস্টার তখন বললেন, আজ্ঞে হ্যাঁ। গঙ্গাদাস নিমাইকে আবার বুঝাইতেছেন, ওহে নিমাই, তোমার তো শাস্ত্রজ্ঞান হয়েছে, তুমি আমার সঙ্গে তর্ক করো। সংসার ধর্ম অপেক্ষা কোন ধর্ম প্রধান আমায় তুমি বোঝাও। তুমি গৃহী, গৃহের মতো আচরণ করো। গৃহের মতো আচার না করে অন্য আচার কেন করো? ঠাকুর মাস্টারকে আবার বললে, দেখলে দুই দিক কেমন রাখতে বলছে। মাস্টার বললেন, আজ্ঞা হ্যাঁ। নিমাই বলিলেন, আমি ইচ্ছা করে সংসার ধর্ম উপেক্ষা করি নাই, আমার বরং ইচ্ছা যাতে সব বজায় থাকে। কিন্তু প্রভু কোন হেতু কিছু নাহি জানি, প্রাণ টানে কি করি, ভাবি কুলে রই, কুলে আর রহিতে না পারি, প্রাণ ধাই বুঝালে না ফেরে, সদা চাই ঝাঁপ দিতে আকুল পাথরে। ঠাকুর বললেন, আহা। এরপর নবদ্বীপে নিত্যানন্দ আসিয়াছেন। তিনি নিমাইকে খুঁজিতেছেন। এমন সময় নিমাইয়ের সহিত দেখা হইল। নিমাইও তাহাকে খুঁজিতেছিলেন। তারপর মিলনের পর নিমাই বলিতেছেন, সার্থক জীবন সত্য মম ফলেছে স্বপন, লুকাইলে স্বপ্নে দেখা দিয়ে। ঠাকুর মাস্টারকে গদগদ স্বরে বললেন, নিমাই বলছে, স্বপ্নে দেখেছি শ্রীবাস ষড়ভুজ দর্শন করছেন আর স্তব করছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া ষড়ভুজ দর্শন করিতেছেন। গৌরাঙ্গের ঈশ্বর আবেশ হইয়াছে। তিনি অদ্বৈত, শ্রীবাস, হরিদাস ইত্যাদির সহিত ভাবে কথা কইতেছেন। আর গৌরাঙ্গের ভাব বুঝিতে পারিয়া নিতাই গান গাইতেছেন। কই কৃষ্ণ এলো কুঞ্জে প্রাণ সই, দে রে কৃষ্ণ দে, কৃষ্ণ এনে দে, রাধা জানে কি গো কৃষ্ণ কই। শ্রীরামকৃষ্ণ গান শুনিতে শুনিতে সমাধিস্থ হইলেন। তারপর অনেকক্ষণ ওইভাবে রহিলেন। কনসার্ট চলিতে লাগিল। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল। ইতিমধ্যে খর্দার নিত্যানন্দ গোস্বামীর বংশের একটু বাবু আসিয়াছেন ও ঠাকুরের চেয়ারের পশ্চাতে দাঁড়াইয়া আছেন। বয়স 34-35 হইবে। ঠাকুর তাহাকে দেখিয়া যেন আনন্দে ভাসিতেছেন। তাহার হাত ধরিয়া কত কথা কহিতেছেন, আর মাঝে মাঝে তাহাকে বলিতেছেন, এখানে বসো না, তুমি এখানে থাকলে খুব উদ্দীপন হয়। সস্নেহে তাহার হাত ধরিয়া যেন খেলা করিতেছেন, সস্নেহে মুখে হাত দিয়া আদর করিতেছেন। গোস্বামী চলিয়া গেলে মাস্টারকে বলিতেছেন, ও বড় পণ্ডিত, ওর বাপ বড় ভক্ত। আমি খর্দার শ্যামসুন্দর দেখতে গেলে যে ভোগ 100 টাকা দিলে পাওয়া যায় না, সেই ভোগ এনে আমায় খাওয়ায়। এর লক্ষণ খুব ভালো, একটু নেড়ে চেড়ে দিলেই চৈতন্য হয়। ওকে দেখতে দেখতে বড় উদ্দীপন হয়, আর একটু হলে আমি দাঁড়িয়ে পড়তো। গোস্বামীকে দেখিতে দেখিতে আর একটু হলে ঠাকুরের ভাব সমাধি হইত। ঠাকুর এই কথা বলিতেছেন। তারপর জবনিকা উঠিয়া গেল। রাজপথে নিত্যানন্দ মাথায় হাত দিয়া রক্তস্রোত বন্ধ করিতেছেন। মাথায় কলসির কানা ছুঁড়িয়া মারিয়াছেন। তাতে নিতাইয়ের কোনো ভ্রুক্ষেপ নাই। গৌর প্রেমে গড়গড় মাতোয়ারা। ঠাকুর তখন ভাবাবিষ্ট। ঠাকুর দেখিতেছেন নিতাই যোগায় মাধাইকে কোলে দিবেন। নিতাই বলিতেছেন, প্রাণ ভরে আয় হরি বলি, নেচে আয় যোগায় মাধায়, মেরেছ বেশ করেছ, হরি বলে নাচ ভাই।
বলে রে হরি বল, প্রেমিক হরি প্রেমে দিবে কোল। তোল রে তোল, হরিরামের রোল, পাওনি প্রেমের স্বাদ, ওরে হরি বলে কাঁদ, হেরবি হৃদয় চাঁদ। ওরে প্রেমে তোদের নাম বিলাবো, প্রেমে নিতাই ডাকে তাই। এবার নিমাই শচীকে সন্ন্যাসের কথা বলিতেছেন। শচী তখন মূর্ছিতা হইলেন। মূর্ছা দেখিয়া দর্শকবৃন্দ অনেকে হাহাকার করিতেছেন। শ্রীরামকৃষ্ণ অনুমাত্ত বিচলিত না হইয়া এক দৃষ্টিতে দেখিতেছেন। কেবল নয়নের কোণে এক বিন্দু জল দেখা দিয়েছে। এরপর অভিনয় সমাপ্ত হইল। ঠাকুর গাড়িতে উঠিতেছেন। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, কেমন দেখলেন? ঠাকুর হাসিতে হাসিতে বললেন, আসল নকল একই দেখলাম। গাড়ি মহেন্দ্র মুখার্জির কলে যাইতেছে। হঠাৎ ঠাকুর ভাবাবিষ্ট হইলেন। কিয়ৎক্ষণ পরে প্রেম ভরে আপনি বলিতেছেন, হা কৃষ্ণ, হে কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, মন কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, দেহ কৃষ্ণ। আবার বলিতেছেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন। গাড়ি মুখুজ্জিদের কলে পৌঁছিল। অনেক যত্ন করিয়া মহেন্দ্র ঠাকুরকে খাওয়াইলেন। মণি কাছে বসিয়া ঠাকুর সস্নেহে তাহাকে বলিতেছেন, তুমিও কিছু খাও না। তিনি হাতে করিয়া তাকে মেঠায় প্রসাদ দিলেন। এইবার শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইতেছেন। গাড়িতে মহেন্দ্র মুখার্জি আরও 2-3টি ভক্ত। মহেন্দ্র খানিকটা এগিয়ে দিবেন। ঠাকুর আনন্দে যাইতেছেন ও গান আরম্ভ করিলেন। গৌরী নিতাই তোমরা দুভাই। মণি তার সঙ্গে সঙ্গে গাইতেছেন। মহেন্দ্র তীর্থে যাইবেন, ঠাকুরের সহিত সেই সব কথা কহিতেছেন। ঠাকুর মহেন্দ্রকে বললেন, প্রেমের অঙ্কুর না হতে হতে সব শুকিয়ে যাবে, কিন্তু শীঘ্র এসো। আহা, অনেকদিন থেকে তোমার বাড়িতে যাব মনে করেছিলাম, তাই একবার দেখা হলো, বেশ হলো। মহেন্দ্র তখন বললেন, আজ্ঞা জীবন সার্থক হলো। ঠাকুর বলিলেন, সার্থক তো আছেনই, আপনার বাপও বেশ, সেদিন দেখলাম, অধ্যাত্মে বিশ্বাস। মহেন্দ্র বললেন, আজ্ঞা কৃপা রাখবেন, যেন ভক্তি হয়। ঠাকুর বললেন, তুমি খুব উদার সরল। উদার সরল না হলে ভগবানকে পাওয়া যায় না, কপটতা থেকে অনেক দূর। মহেন্দ্র শ্যামবাজারের কাছে বিদায় লইলেন। গাড়ি চলিতেছে। ঠাকুর মাস্টারকে বললেন, যদু মল্লিক কি করলে? মাস্টার বললেন, ঠাকুর সকলের মঙ্গলের জন্য ভাবিতেছেন। চৈতন্যদেবের ন্যায় ইনিও কি ভক্তি শিখাইতে দেহ ধারণ করিয়াছেন? আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।